জিআইতে যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ফুল স্কোর কিন্তু তুমি করতে পারবা, 20তে 20টা প্রশ্নই কিন্তু তুমি সঠিক করে আসতে পারবা। দেখো তোমরা যারা এই রিজনিং অর্থাৎ জিআইতে দুর্বল, আমি একটা টপিক তুলে তোমাদেরকে ধরিয়ে দেবো, সেই টপিকগুলোই তুমি প্র্যাকটিস করো। 40টা মতো টাইপ আমি তোমাদের ধরিয়ে দেবো, এইগুলোই তুমি প্র্যাকটিস করো না, এর বাইরে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিবা, আমি একটু সময় নিয়ে বলবো। আচ্ছা দেখো, বলছে যে 7জন ব্যক্তি, এই যে 7জন ব্যক্তি, এনারা উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। তা যেভাবে এইভাবে বসেছে, এবার আমাদের জানতে হয়েছে এ এবং জি এর মাঝখানে কতজন বসেছে। তুমি সঙ্গে সঙ্গে প্রশ্ন দেখো, আমার দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি পরে করবা, মানে আগে পুরো প্রশ্ন তুমি একদম 80টা প্রশ্ন দেখে নেওয়ার পরে এইগুলো মার্ক অ্যান্ড রিভিউ করে রাখবা, তারপরে কিন্তু এইগুলো লাস্টে করবা, কেমন? সঙ্গে সঙ্গে তুমি এইটুকু না পড়ে বুঝে গেছো 7জন রয়েছে, উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসেছে। এই যে একটি সারি দাদা, এই যে ওপরের দিকে, এটা আমরা ধরলাম উত্তর, নর্থ অর্থাৎ উত্তর দিকে সব মুখ করে বসেছে। তুমি নিজেকে দাঁড় করিয়ে দাও, তুমি নিজে যদি এরকম উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি আমায় বলো তো তোমার ডান দিক কোনটা পড়ছে? তুমি বলবা এই দিকটা ডান দিক পড়ছে আর এদিকটা বাঁ দিক পড়ছে, ব্যাস তুমি নিজেকে দাঁড় করিয়ে দিবা। যখন যে লেটারের কথা আসবে তখন সেই লেটারটা তুমি হয়ে যাবা। দেখো বলছে যে প্রথমেই বলছে বি বসেছে ডান প্রান্ত থেকে তৃতীয়, তুমি বি, তুমি বসেছ ডান প্রান্ত থেকে, ডান দিক থেকে 3 নাম্বারে, 1 নাম্বার 2 নাম্বার, এই যে দাদা 3 নাম্বারে বি বসেছে ডান দিক থেকে 3 নাম্বারে, বেশ ভালো কথা। তারপরে বলছে ডি এর বাঁ দিকে শুধুমাত্র একজন বসেছে। এই যে ডি এর বাঁ দিকে, মানে ডি দাদা এই রকম পজিশনে বসবে, কারণ এর বাঁ দিকে একটা মাত্র সিট খালি রাখতে হবে, কারণ ওরা বলেই দিয়েছে যে ডি এর বাঁ দিকে শুধুমাত্র একজন বসেছে। এই যে ডি এর বাঁ দিকে শুধুমাত্র একজনাই বসতে পারে, আর কেউ বসবে না। তার মানে আমরা দেখলাম এদিকে 2জন, এদিকে 3জন, 5জন, টোটালে 7জনের মধ্যে আর 2জন এই জায়গাটাই বসবে। বিষয়টা বুঝতে দেখো, খুব সহজে তাড়াতাড়ি করা যায়, অনেকে এগুলো ছেড়ে দিয়ে আসে, এগুলো ছাড়লে হবে না, এখানেই তোমার মানে কি বলবো স্কোরটা কিন্তু বাড়াতে হবে। বিষয়টা বুঝতে পারছো? তুমি কিন্তু এইগুলো ঠিক করতে পারলেই কিন্তু তুমি অনেকজনের থেকে এগিয়ে যাবা। তারপরে বলছে দেখো যে এফ বসেছে বি এর ডান দিকে কিন্তু জি এর বাঁ দিকে। আচ্ছা তার মানে ভালো করে বোঝো, এফ বসেছে বি এর ডান দিকে, জি এর হচ্ছে বাঁ দিকে, তার মানে এফ কেমন হবে? এই যে পরপর 3জন থাকবে, তিনটে এমন তিনটে দেখো, এই যে এফ, এফ বসেছে বি এর ডান দিকে, বি তাহলে এই সব পজিশনে বসবে, কারণ এর ডান দিকটা এইদিকে সবাই এই দিকে মুখ করে আছে উত্তরে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে সঙ্গে সঙ্গে তুমি বি এর ডান দিক কোনটা, এই যে বি দেখা মাত্র তুমি বলবে দাদা বি এর ডান দিক তো এই দিক পড়ছে, এই যে এফ বসলো, লেখাগুলো একটু কষ্ট করে বুঝে নাও। আর বলছে জি এর বাঁ দিকে, তাহলে এই এফই জি এর বাঁ দিকে যদি বসতে হয়, তাহলে জি দাদা এখানটাই হবে, তবেই তো জি এর বাঁ দিকটাই এফ বসেছে। বুঝতে পারছো? আমি একটু সময় নিয়ে বলছি, বুঝে নাও। বেশ, আমাদের এইটুকু হয়ে গেল। তারপরে দেখো বলছে ই হলো সি আর ডি এর ঠিক পাশে। এই সি আর ডি এর ঠিক পাশে মানে কি? যখনই বলবে না এ হলো বি আর সি এর ঠিক পাশে, তার মানে এই বি আর সি এর মাঝখানে থাকবে এ। ঠিক একই রকম বলছে যে ই হলো সি আর ডি এর ঠিক পাশে, সি আর ডি এর মাঝখানে থাকলে ই থাকবে। এই যে ডি, তাহলে সি তোমাকে এখানে রাখতে বাধ্য, আর এই জায়গাটাই ই হয়ে যাবে। তবেই না হবে যে ই সি আর ডি এর ঠিক পাশে। এই দেখো ই ডি এরও পাশে, সি এরও পাশে, বিষয়টা বোঝা গেল। আর এই জায়গাটা ফাঁকা থাকলো, এখানে আরেকজন কে ছিল, ওই এ ছিল, বসিয়ে দিলে, ব্যাস হয়ে গেল। এবার বলছে এ আর জি এর মাঝখানে কতজন? এই যে দাদা এ, এই যে দাদা জি, মাঝখানে কজন? 1জন 2জন 3জন 4জন 5জন, অপশান 1 আমাদের সঠিক উত্তর। শুধু তুমি একটু ভালো করে বুঝে নিলেই কিন্তু খুব সহজে সমাধান করতে। চলো এই টাইপের প্রশ্ন দেখো, সমস্ত টাইপ আমি রেখেছি, ঠিক আছে? এর থেকে বেশি কঠিন প্রশ্ন দেবে না জিডির জন্য। বলছে দেখো 7টি বাক্স, এই হলো 7টি বাক্স, একে অপরের ওপরে রাখা হলো আবশ্যিকভাবে একই ক্রমে নয়। বেশ ভালো কথা। শুধুমাত্র চলো তুমি সঙ্গে সঙ্গে কি করবা, এই যে দাদা এইটা ওপর, সবার ওপর, এইটা হচ্ছে সবার নিচে, এরকম একটা তীর চিহ্ন দিয়ে বুঝে নিবা। তো এবার বলছে দেখো শুধুমাত্র এ কে ই এর ওপরে রাখা হলো, মানে মানে শুধুমাত্র এ কে ই এর ওপরে, মানে ই এর ওপরে এ ছাড়া আর কেউ থাকবে না, মানে সবার ওপরে। তাহলে তুমি বুঝেই যাচ্ছ, শুধুমাত্র এ কে ই এর ওপরে রাখা হয়েছে, আর কেউ নেই, ওরা সেটাই বলে দিয়েছে, শুধুমাত্র এ কে ই এর ওপরে রাখা হলো। বলছে ই এবং বি এর মাঝখানে শুধুমাত্র এফ কে রাখা হয়েছে, এই যে ই, আর তাহলে এখানে তোমাকে বি রাখতে হবে, ই আর বি এর মাঝখানে, মাঝখানে শুধুমাত্র এফ হবে। একটু লেখাগুলো কষ্ট করে বুঝে নাও। তারপরে বলছে দেখো যে শুধুমাত্র
পি কে রাখা হয় এম এর নিচে শুধুমাত্র, তার মানে এম এর নিচে, আমি লিখবো এখানে একটু কষ্ট করে, হ্যাঁ, এম এর নিচে শুধুমাত্র পি থাকবে, এম এর নিচে শুধুমাত্র পি থাকবে, আর কেউ থাকবে না। ওরা বলেই দিয়েছে যে শুধুমাত্র পি কে এম এর নিচে রাখা হয়, শুধুমাত্র, তার মানে এম এর নিচে ওই পি ছাড়া আর কেউ আসতে পারে না। এই জায়গার নিচে শেষ হয়ে গেল, এদিকে দুজন আর উপরে রয়েছে 1 2 3 4 জন, আর হচ্ছে 4 2 6, মাঝখানে এখানে একটা ফাঁকা রয়েছে, এখানে কে বসবে এই ফাঁকা জায়গাটায় বলো? এই ফাঁকা জায়গাটায় এল বসে যাবে। একটু লেখাগুলো কষ্ট করে বুঝে নাও, হ্যাঁ, এই যে এল বসবে, আর এখানে রয়েছে এম, এল এর নিচে হচ্ছে এম আর তার নিচে হচ্ছে পি। হ্যাঁ, যাই হোক একটু দেখে নাও। তা বলছে এল ও পি, মানে এটা ও, ঠিক আছে, এল ও পি এর মাঝখানে কতগুলি বাক্স? এই যে দাদা এল, আর এই যে একদম নিচে পি, আর মাঝখানে এম রয়েছে, তুমি বলবা একটিই রয়েছে। এই জায়গাটা একটু ঘিজিমিচি হয়ে গেল, আমি বুঝতে পারছি, অতটা ভালো আমি করতে পারলাম না, ঠিক আছে। তুমি এখানে একটু কষ্ট করে বুঝে নাও, অপশান মানে 4টা সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন দেখো। এই যে রয়েছে তোমার হচ্ছে কতগুলো নামের হচ্ছে 6 জনার প্রত্যেকের ভিন্ন বয়সী রয়েছে। ভালো করে বুঝবে কিন্তু, দারুণ প্রশ্ন, এইটা প্রশ্ন পরীক্ষা আসে। দেখো একটু সময় লাগলেও কিন্তু এগুলো করবা, সোজা আছে, ঠিক আছে, একটু সময় লাগবে, এগুলো আমি বলেই দিচ্ছি যে তুমি একবার পুরো রাউন্ড মেরে এসে তারপরে কিন্তু এগুলো মার্ক অ্যান্ড রিভিউ করে রাখবা, তারপরে এগুলো সমাধান করবা জিআই থেকে। দেখো ডব্লু এর বয়স হচ্ছে 40 বছর, একটু তুলে দিই, হ্যাঁ, নাহলে হবে না হয়তো। দেখো ডব্লু তুমি সঙ্গে সঙ্গে লিখে নিয়ে, তা ডব্লুর বয়স কত? 40 বছর, বেশ ভালো কথা। বলছে ওয়াই এর বয়স টি এর বয়সের 1/4, সঙ্গে সঙ্গে তুমি অনুপাত করে নিবা, ওয়াই অনুপাত টি, তার মানে ওয়াই এর বয়স টি এর বয়সের 1/4, মানে 4/1 টির যদি 4 হয় তাহলে ওয়াই এর হবে দাদা 1, বেশ ভালো কথা গেল। তারপরে বলছে দেখো জেড এর বয়স ইউ এর বয়সের 4 গুণ, জেড, জেড, এই যে জেড আর ইউ অনুপাত করে নাও, জেড এর বয়স ইউ এর বয়সের 4 গুণ, ইউ এর বয়সের 4 গুণ, মানে ইউ এর যদি দাদা 1 হয় তাহলে জেড এর হবে 4, তো ওরা বলেই দিচ্ছে যে জেড এর বয়স ইউ এর বয়সের 4 গুণ। তারপরে বলছে দেখো যে টি এর বয়স জেড এর বয়সের 5 গুণ, টি এর বয়স জেড এর বয়সের 5 গুণ, তুমি দেখতে পাচ্ছ এখানে সমান, এদের দুজনের অনুপাত করলে 4 4 সমান হচ্ছে, কিন্তু ওরা বলেছে দেখো টি এর বয়স জেড এর বয়সের 5 গুণ, তার মানে আমি ধরলাম জেড এর বয়স যদি 4 হয় তাহলে এখানের 5 গুণ করতে গেলে 20 হবে, আর টি যদি 20 হয়ে যায়, টি আর ওয়াই এর অনুপাত ছিল 1:4, তাহলে এই 4 সমান যদি 20 হয় 1 সমান 5 হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো তুমি আমার কথাগুলো? এগুলো কিন্তু করে নিবা। তারপরে দেখো, তারপরে আরেকটা আছে যে ডব্লু এর বয়স তোমার হচ্ছে ওয়াই এর বয়সের দ্বিগুণ, ডব্লুর বয়স ওয়াই এর বয়সের দ্বিগুণ, ওয়াই এর বয়সের দ্বিগুণ, তুমি এখান থেকে বোঝো। দেখো দেখো ওয়াই এর ডব্লুর বয়স ওরা 40 বলছে, আর ওয়াই এর বয়সের দ্বিগুণ হবে, তার মানে ওয়াই এর এখানে 20 হওয়া উচিত ছিল, তাই না? তবেই তো তুমি বলবা যে হ্যাঁ ওয়াই দ্বিগুণ ডব্লুর বয়স। আর এটা যদি ওয়াই যদি 20 হয়, ওয়াইয়ের অরিজিনাল বয়স যদি 20 হয়, তাহলে 5 ইউনিট সমান যদি 20 হয়, 1 ইউনিট সমান 4, তাহলে এই 20 ইউনিট সমান 80 হয়ে যাবে, মানে টি এর অরিজিনাল বয়স 80, বোঝাতে পারলাম আমি। আর টি এর যদি 80 হয় জেড এর কী হবে? কারণ আমরা জানি যে টি এর যদি 20 হয় সেখানে জেড এর হবে 4, তাহলে 20 থেকে 80 হলো মানে 4 গুণ বাড়লো, তাহলে তুমি এখানে বলবা সঙ্গে সঙ্গে যে 4-এর 4 গুণ বেড়ে 16 হয়ে যাবে জেড। আর জেড যদি 16 হয় তাহলে ইউ কী হবে বস? কারণ ইউ আর জেড এর অনুপাত ছিল 4:1, তাহলে এর 4 হয়ে যাবে, বিষয়টা বোঝা গেল। 4 সমান যদি 16 হয় 1 সমান তাহলে 4 হয়ে যাবে। এইগুলো কিন্তু তোমার দিমাগে চলবে। চলো আর একটা লাইন আছে, ইউ এর বয়স জেড এর বয়সের 1/3, মানে ইউ এর বয়স যদি ইউ এর বয়স জেড এক্স এর বয়স, সরি, এক্স এর বয়সের 1/3, মানে এক্স এর যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে ইউ এর হয়ে যাবে 1, কিন্তু আমরা তো পেলাম ইউ এর বয়স দাদা 4, তাহলে এক্স এর হয়ে যাবে কত? 3 4 12, হয়ে গেল আমাদের উত্তর, অপশান 3। দেখো কিচ্ছু ছিল না, হয়তো এই লেখাগুলো একটু ঘিজিমিজি হয়ে গেল, কিন্তু তুমি হয়তো বুঝে গেছো। তাহলে এইটাই প্রশ্ন আসলে কিন্তু ছাড়বা না, এই প্রশ্ন আসলে কিন্তু আমি বলবো প্রায় তোমাদের মধ্যে 90% ছেলেপেলে এগুলো ছেড়ে দেয়, কিন্তু কঠিন নয়, একটু ভালো করে বুঝে নিলে পরেই তুমি ভালো মানে খুব সহজে সমাধান করতে পারবা। চলো দেখো, এটা ওই সেই আগের প্রশ্ন করালাম 3 নাম্বারটার মতো, বাস্কের প্রশ্ন একে অপরের উপর রাখা হয়, এটা তুমি নিজে করো, এইটা আমি বুঝিয়ে দিই। দেখো সঙ্গে সঙ্গে প্রশ্ন দেখা মাত্রই তুমি দেখছো যে কি বলছে, এই কয়জন ব্যক্তি কেন্দ্রের দিকে মুখ করে একটি বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। সঙ্গে সঙ্গে তুমি কি করবা? দেখো দেখো সঙ্গে সঙ্গে তুমি একটা বর্গাকার টেবিল করে নিলা, এবার কজন তুমি দেখে নিয়েছো যে 7 জন বসে আছে, সঙ্গে সঙ্গে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, এই জায়গাটা না হয় ফাঁকা রেখে দিলে, কারণ তুমি ভালো করে বোঝো। দেখো সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, আর একটা বর্গাকার টেবিলে দেখো 8টা সিট রয়েছে, কিন্তু বস কটা সিট?
8টা সিট। দেখো এই জায়গাটায় কিন্তু কেউ বসেনি, এই জায়গাটা ফাঁকা। ঠিক আছে, এবার সবার প্রথমে তোমার কাজ কি, প্রশ্নের মধ্যে দেখবা যে এমন কোন লেটারটা রয়েছে যার ডান দিক অথবা বাঁ দিকে কেউ বসেনি, এরকম কিছু বলা আছে। সঙ্গে সঙ্গে পড়া মাত্রই তুমি দেখবা, বলবা যে দাদা এই যে আর এর ডান দিকে কেউ বসেনি, তার মানে তুমি এবার আর কে প্রথমে বসানো শুরু করবা। বলো আরটা কোথায় বসবে? আর এর ডান দিকে কেউ বসেনি, তার মানে দেখো এই দিকে যদি মুখ করে থাকে এখানে আর বসতে বাধ্য, কারণ তবেই না বলবা যে আর এর ডান দিকে কেউ বসেনি, কারণ আর তো এইদিকে, তুমি নিজেকে এখানে বসিয়ে দাও, বসিয়ে এই দিকে মুখ করো, মুখ করে বলো তোমার ডান দিক কোন দিক পড়ছে, এই দিকটা পড়ছে আর ডান দিকে কেউ বসেনি। এবার আর এর সাথে রিলেটেড সম্পর্ক মানে তথ্য কোথায় বলছে, দেখো এই যে আর এবং কিউয়ের মাঝখানে শুধুমাত্র দুজন বসে, আর কিউয়ের মাঝখানে দুজন, তার মানে তুমি বলবা আমি এখানে কিউ রাখতে পারি, তবেই না আর কিউয়ের মাঝখানে এই যে দুজন ব্যক্তি ফাঁকা রয়ে গেছে, বিষয়টা বোঝা গেল। আচ্ছা, তারপরে কিউ রিলেটেড আর কি বলছে, দেখো কিউ বসে জে এর, এটা একটু দেখে নি ভাই, মিস্টেক হয়ে গেছে, এটা জে হবে, কি হবে বাস জে হবে, ঠিক আছে। কিউ বসে জে এর ঠিক বাঁ দিকে, জে এর ঠিক বাঁ দিকে, তার মানে জে এখানে বসতে হবে, এই দিকে যে মুখ করে আছে ওর বাঁ দিক তো এই দিকটাই পড়ে, তাই না? তাহলে জে এর ঠিক বাঁ দিকে। চলো আবার বলছি, দেখো জে রিলেটেড দেখো, তাহলে বুঝতে পারবা। বলছে দেখো পি এবং জে এর মাঝখানে শুধুমাত্র 3জন লোক বসে, পি আর জে এর মাঝখানে শুধুমাত্র 3জন, তার মানে পি আমাদের এই সব জায়গায় রাখতে হবে, তবেই না তুমি বলবা 1জন 2জন 3জন বসেছে পি আর জে এর মাঝখানে। আর কিছু ফাঁকা আছে? আর একটা লাইন মনে হয় ফাঁকা গিয়েছে নাকি, দেখো তো। হুম, এখানে দেখো, হ্যাঁ যে কে বসে আই এর ঠিক ডান দিকে, আই এর ঠিক ডান দিকে। দেখো যখনই ঠিক ডান দিকে ঠিক বাঁ দিকে বলবে তখন তার মানে বুঝবা যে দুজনা পাশাপাশি বসে আছে, আগে ও পরে হতে পারে, কিন্তু দুজনা পাশাপাশি বসে আছে। তা বলছে কে বসে আই এর ঠিক ডান দিকে, তার মানে এই দু জায়গায় এই কে আর আই বসবে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে তুমি বলো কে কোথায় বসাবা, কে বসে আই এর ঠিক ডান দিকে, আয়ের ঠিক আয়ের ঠিক ডান দিকে, এই যে কে হয়ে গেল, ব্যাস। আর এই জায়গাটা ফাঁকা থাকলে এখানে এল বসে যাবে, কারণ এল বাকি রয়েছে আর, তাই না? এর মধ্যে এল বাকি রয়েছে। এবার বলছে দেখো যে এল এবং কে এর মাঝখানে কতজন বসে, এই যে দাদা এল, এই যে দাদা কে, এর মাঝখানে কতজন, 1জন 2জন বসে। দেখো তুমি এই দিক ঘুরে নিবা না, কারণ এইদিকে একজন এই জায়গা বসা মানে সিট কেটে গেছে, এখানে কেউ বসেনি, আবার এখানে বসে আবার এখানে বসেছে, সবসময় যে দিকটা সিট কাটেনি সেই দিকটা নিবা, ঠিক আছে। এই যে এল আর কে এর মাঝখানে 2জন বসেছে, অপশান তুমি বলবা এখানে 2, এখানে সঠিক উত্তর। চলো দেখো এই প্রশ্ন পারবে তুমি, এটাও পারবে, এটাও পারবে, কেবলই দেখালাম। দেখো তবুও বুঝিয়ে দিচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারে না এই বিষয়টা। 1 মিনিট, সঙ্গে সঙ্গে দেখো এই যে বর্গাকার টেবিল, একটার সঙ্গে সঙ্গে তুমি বেশি সময় লাগবে না বস, বর্গাকার টেবিল দিয়ে এরকম একটা দাগমাগ কেটে নিলা তুমি, ঠিক আছে। 7জন আছে, দেখে নিয়েছো যে 2 4 6 7, এটা ও, একটু লেখাগুলো ভুল হয়ে গেছে, একটু দেখে নাও, এটা যে হবে, প্রশ্নগুলো টুক থেকে এখানে একটা ও হবে, ঠিক আছে। এই যে ও এবং এইচ, হ্যাঁ এবার প্রশ্ন ঠিক আছে। চলো প্রথমেই দেখবা যে যেখানে এই যে এই জায়গাটা আমি ধরলাম যে এখানে বসেনি কেউ, তাহলে এবার কার সাথে বলছে, তার প্রথম লাইনে বলছে যে এম এর ডান দিকে কেউ বসেনি, এম এর ডান দিকে, তার মানে এম এখানে রাখতে হবে, কারণ সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে কেন্দ্রের দিকে এই সেন্টারে যদি মুখ করে থাকে এম ডান দিক এই দিক পড়ছে। বিষয়টা বুঝতে পারছো আমি কি বললাম? এম এর ডান দিকে কেউ বসেনি, বলছে এম এবং ও এর মাঝখানে 3জন বসে, এম আর ওর মাঝখানে, ওটাকে আমি এখানে নেব, কারণ এদিকে কেটে নেব না, সবসময় এই কাটার সিটটা বাদ দিবা। 3জন, 1জন 2জন 3জন, বেশ ভালো কথা। তারপরে বলছে ও এবং এইচ এর মাঝখানে মাত্র 2জন, ও আর এইচ এর মাঝখানে মাত্র 2জন। দেখো ও থেকে এইচ এর মাঝখানে 2জন রাখতে গেলে তুমি এই দিকটাই নিবা, ওর এই দিকটা নিবা। বিষয়টা বুঝতে পারলে? কেন নিবা? কারণ ও আর এইচ এর মাঝখানে এই একজন 2জন ফাঁকা, তাছাড়া এই দিকে তুমি নিতে পারবা না। বিষয়টা আমার তথ্য বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে ও আর এইচ এর মাঝখানে মাত্র 2জন বসে আছে, বেশ ভালো কথা। বলছে দেখো জি আবার এন এর বাঁ দিকে 3য় স্থানে বসে, এন এর জি বসে এন এর বাঁ দিকে 3য় স্থানে। আচ্ছা, এন এর বাঁ দিকে 3য় স্থানে, তাই না? তার মানে তুমি বলো এখানে কোথায় নিবা? তুমি যদি এখানে এন নাও তাহলে বাঁ দিকে 3য় স্থান, দেখো 1 নম্বর স্থান, এখানে তো কেউ বসেনি, এটা বাদ দাও। 1 নম্বর 2 নম্বর 3য় স্থানে এখানে এখানে কে বসছে? এখানে তোমার বসছে হচ্ছে, এখানে বললো যে জি, ঠিক আছে, জিটা আমরা এখানেও নিতে পারি, অসুবিধা নেই। অথবা এদিকেই নিতে হবে, কারণ বাঁ দিক বলেছে না। তাছাড়া এখানেও যদি তুমি এন নাও তাহলে বাঁ দিকে, দাঁড়াও 1 মিনিট, এটা একটু
দেখো কাটা সিটটা না নেওয়াই ভালো, ঠিক আছে। এখানে যদি তুমি এন নাও তাহলে এর বাঁ দিকে তৃতীয় স্থানে 1 2, তৃতীয় স্থানে এখানে বসবে তোমার হচ্ছে জি, ঠিক আছে। এখানে বলে দিয়েছে জি আবার এন এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসে। তারপরে বলছে দেখো যে বসে এন এর ঠিক ডান দিকে, এন এর ঠিক ডান দিকে। দেখো বস, এন এর ঠিক ডান দিকে বসাতে গেলে আমাদের নেওয়াটা ভুল হয়েছে। একটু বুঝে দেখো তুমি কোথায় ভুল আছে বলো তো। এইখানটায় দেখো এনটাকে আমাদের এখানে নিতে হবে, 1 2 3 নাম্বার স্থানে এখানে জি হবে, আর এনের ডান দিকটা আমাদের ফাঁকা রাখতে হবে। এইগুলো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। ওই মানে যেখানে করবা সেখানে কেটে কিন্তু সঠিক করে নিবা সঙ্গে সঙ্গে, তবেই না এখানে এনের ডান দিকে ফাঁকা জায়গা থাকবে, আর সেখানে যে এসে বসে পড়বে। কারণ এন তো এইদিকে মুখ করেছে, ডান দিকে এদিক পড়ছে, বিষয়টা বুঝতে পারছো। আর এই জায়গাটা ফাঁকা রয়েছে শুধু, এই জায়গাটায় কে বসবে বলো? একজন কে বাকি রইল? আই বাকি রয়েছে, আইটা এখানে বসে গেল। বিষয়টা বোঝা গেল? এবার বলছে আই এবং এইচ এর মাঝখানে কতজন? এই যে দাদা আই, এই যে দাদা এইচ। আমরা তো কাটা সিটের দিকটা নেব না, আমরা নেব যেদিকে সবাই বসেছে সেই দিকটা। 1 জন 2 জন 3 জন। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বিষয়টা ধরা গেল? হয়তো একটু ঘিজিমিজি হয়ে গেল, একটু বুঝে নাও। দেখো এইটা একই রকমের প্রশ্ন, এটাও করিয়ে দিয়েছে, এইটার প্রশ্নটা করিয়ে দিলাম 2 নম্বরের প্রশ্নের মতো। এই বাকি প্রশ্নগুলো তুমি করে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? যে সঠিক হয়েছে কিনা। আর এইভাবে এর থেকে তোমাদের টাফ লেভেলের ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আসবে না, ঠিক আছে? এক একটা টাইপ কিন্তু ভালো করে নিবা। রাখছি। জয় হিন্দ।